বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকের এই ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে যে কিভাবে আমরা ওয়ার্কশিটের ভিতরে ছবি যুক্ত করতে পারি এবং শেপ যুক্ত করতে পারি, সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে, অর্থাৎ পূর্ববর্তী ভিডিওর সিকোয়েন্স আকারে আপনারা দেখে এই ভিডিওতে আসবেন। নতুন যারা ইউজার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি। আমরা ডকুমেন্টের মধ্যে অর্থাৎ কীভাবে ওয়ার্কশিটের ভিতরে ছবি যুক্ত করতে পারি সে বিষয়টা এখন আমরা দেখব। তো প্রথমত আমরা একটি ওয়ার্কশিট ওপেন করেছি। ওপেন করার পরে ইনসার্ট থেকে পিকচার অর্থাৎ আমাদের কোথায় পিকচার আছে, লোকাল ডিস্ক ডি পিকচার নামে ফোল্ডার রয়েছে। এখান থেকে আপনাদের যে লোগো থাকবে বা পিকচার থাকবে সেটি আপনি সিলেকশন করে দেবেন। তো আমি একটা লোগো এখানে সেট করব, তো এটি এখানে সেট করব। তো এটিকে আমরা ধরে মাউস পয়েন্টার দিয়ে এই যে এখানে ছোট করে ধরে এভাবে ছোট করে দেব এবং এটিকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এই সেখানে সেট করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। এভাবে মুভ করে আপনি মাঝখানে রেখে দেবেন। তো এভাবে আমরা অর্থাৎ ওয়ার্কশিটের ভিতরে ছবি নিয়ে আসতে পারবো, অর্থাৎ পিকচারে ক্লিক করে। তারপরে যেটা রয়েছে শেপ নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো এখানে শেপের বিভিন্ন ধরনের শেপ রয়েছে। তো শেপ মূলত ড্রয়িং ডিজাইন কাজের জন্য ব্যবহার করা হয়। আর এই শেপগুলো ব্যবহার করার জন্য যে শেপটি ব্যবহার করবেন সেই শেপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অর্থাৎ প্লাস সাইন ধারণ করবে, দেন তারপরে লেফট বাটন চেপে এভাবে ড্র করতে হবে। তো ড্র করার পরে আপনি এখানে কি লিখতে চান সে বিষয়টা এখানে লিখতে পারবেন। যেমন আমি এখানে ইনভয়েস লিখতে চাচ্ছি, ইনভয়েস কথাটা লিখছি। লেখার পরে এটাকে যদি আমি সিলেকশন করে একটু সাইজ বড় করতে চাই, এখানে বড় করা যাচ্ছে। এটাকে সেন্টার করতে চাচ্ছি, সেন্টার হয়ে যাচ্ছে। তো খুব ইজি, অর্থাৎ এই অংশটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। তো এখানে আমি সেট করে দিচ্ছি বা বসিয়ে দিচ্ছি। এটা বোল্ড করে দিলাম। তো এভাবে আমরা বিভিন্ন কার্যক্ষেত্রে আমাদের যেখানে যে শেপের প্রয়োজন হবে সেই শেপগুলো আমরা এভাবে ড্র্যাগ করে ব্যবহার করতে পারবো। তারপরে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে স্মার্ট আর্ট। যে স্মার্ট আর্টের মাধ্যমে আমরা কোনো লিস্ট আইটেম তৈরি করতে পারবো মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটের ভিতরে। এটি করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো লিস্ট রয়েছে, প্রসেস রয়েছে, সাইকেল রয়েছে, হ্যারিসি রয়েছে, রিলেশনশিপ ম্যাট্রিক্স, পিরামিড। তো এই ধরনের কাজের জন্য আমি অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এই ডিটেলস নিয়ে আমি আলোচনা করেছি। পিকচার, স্মার্ট আর্ট, শেপ, সেই ভিডিওগুলো আপনারা দেখলে হয়তো এই বিষয় নিয়ে আপনারা ভালো বুঝতে পারবেন। তো আমি কিন্তু সামথিং হালকা কিছু ধারণা দিচ্ছি আপনাদের, বেসিক যে বিষয় রয়েছে। তো আমরা যে ধরনের লিস্ট আমরা এখান থেকে ব্যবহার করব সেই লিস্টে আমরা এখান থেকে সিলেকশন করব। তো প্রসেসের মধ্যে থেকে আমি এই লিস্টটি নিচ্ছি, দেখেন এটা নিচ্ছি, দেন ওকেতে ক্লিক করছি। তো এখন এটাকে মুভ করছি, লাইনের উপরে ধরে মুভ করতে হবে, অর্থাৎ এই লাইনের উপর ধরলে আপনি মুভ করতে পারবেন। তো এখানে আমরা তিনটা টেক্সট দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে তিনটি লিস্ট আপনি তৈরি করতে পারবেন। তো আপনি যে ধরনের লিস্ট তৈরি করবেন সেটার উপরে আপনি নাম লিখবেন। তো আমি টেক্সট প্যানের মধ্যে ক্লিক করে আমি এখানে নাম লেখার জন্য টেক্সট প্যান নিয়ে এসেছি, টেক্সট প্যান। দেন এখানে ক্লিক করে আমি যেমন এখানে লিখছি 1 2 দেন 3। ওকে, এখন আমি যদি আরেকটি ঘর অ্যাড করতে চাই, যেমন এখানে তিনটি আছে, আরেকটি অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে অ্যাড শেপে যেতে হবে, অ্যাড শেপ আফটারে ক্লিক করতে হবে। তো আফটারে ক্লিক করার পরে এখানে আমরা লিখব 4। ওকে, তো এভাবে আমরা শেপ যুক্ত করতে পারবো আফটার এবং বিফোর। তারপরে আমরা যেটা দেখবো যে এই শেপকে অর্থাৎ এই স্মার্ট আর্টকে কীভাবে আমরা একটু কালার করতে পারি। তো এই চেঞ্জ কালারের অপশনে ক্লিক করে আপনি এখান থেকে কালার করতে পারবেন। বিভিন্ন ধরনের কালার রয়েছে, স্টাইল রয়েছে অনেক। এখান থেকে লেআউট রয়েছে, আপনি চাইলে আপনার মতো করে লেআউট সাজিয়ে আপনি তৈরি করতে পারবেন। বিভিন্ন ধরনের লেআউট রয়েছে, চমৎকার চমৎকার। ওকে, আমি এটি নিচ্ছি, চেঞ্জ কালার, ওকে কালার করে দিচ্ছি। এটাই হচ্ছে মূলত স্মার্ট আর্টের মূল বিষয়। তারপরে যে টুল রয়েছে আমি এটিকে ডিলিট করে দিচ্ছি, লাইনের উপর ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। ইনসার্টে ক্লিক করে অর্থাৎ স্ক্রিনশট, যেভাবে আমরা স্ক্রিনশট ব্যবহার করি, অর্থাৎ কীভাবে ব্যবহার করি, এখানে যেটা আছে এটা মূলত স্ক্রিন। আর এটার মধ্যে করে অর্থাৎ এই স্ক্রিনের মধ্যে যদি কোনো কিছু আনতে চাই বা এটা একটা স্ক্রিন রয়েছে, তো স্ক্রিনশট দেওয়ার জন্য স্ক্রিনশটে ক্লিক করবেন, স্ক্রিন ক্লিপিং ক্লিক করবেন।
তো ক্লিক করার পরে দেখেন স্ক্রিনটা এখন ঝাপসা হয়ে গেছে, যে আমি স্ক্রিনের কোন অংশটুকু ব্যবহার করতে চাই সেই অংশটুকু এভাবে টান দিয়ে সিলেকশন করে আপনি ডকুমেন্টের মধ্যে বা ওয়ার্কশিটের মধ্যে ব্যবহার করতে পারবেন। তো এভাবে আমরা খুব সহজে স্ক্রিনশট দিয়ে আমাদের ডকুমেন্টের মধ্যে আমরা যে কোনো ধরনের পিকচার স্ক্রিনশটের মাধ্যমে ব্যবহার করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে পিকচার যুক্ত করতে হবে, শেপ যুক্ত করতে হবে, স্মার্ট আর্ট যুক্ত করতে হবে, স্ক্রিনশট ব্যবহার করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে চার্ট তৈরি করতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।